আসসালামু আলাইকুম আমার প্রিয় সাবস্ক্রাইবার ভাই ও বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আর যদি ভালোই না থাকি তাহলে কথা বলতেছি কিভাবে? হ্যাঁ, এটা কিন্তু সত্য কথা। ভালো না থাকলে কথা কিভাবে বলতাছি? তো আমরা যারা ইউটিউবে কাজ করি, আমরা চ্যানেল খুলে কাজ করতেছি রেগুলার। আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো ভিডিওর থাম্বনেল অনুযায়ী। ভিডিওর থাম্বনেল যদি আপনার সুন্দর হয়, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেক পরিমাণে ভালো পরিমাণে ভিউ আসবে। তো দেখুন, আমি যে সুন্দর সুন্দর থাম্বনেল গুলো তৈরি করি, এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করে থাকি। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এইটাই বলবো যে আমি কিভাবে এই থাম্বনেল গুলো তৈরি করি, ঠিক আছে? তো চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আর এই থাম্বনেল গুলো আপনারা শিখতে চাইলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। আর আশা করি আপনাদের অনেক কাজ আসবে এই ভিডিওটা। সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এটা হলো আপনার মোবাইল থেকে প্লে স্টোর যে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাকে ওপেন করতে হবে। তো আমি সর্বপ্রথম প্লে স্টোর অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোর অ্যাপসটাকে আমি ওপেন করে নিলাম। তারপর কিন্তু আমরা দেখতে পাবো কর্নারে দেখতে পাবো যে সার্চ আইকনে একটা ক্লিক করব। তারপর আমরা এখানে সার্চ করব যে থাম্বলাইন থাম্বলাইন মেকার। তো নিচে কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন থাম্বলাইন মেকার। আমি এটাতে টিপ দিয়ে সার্চ করে দিব। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই অ্যাপস থেকে কিন্তু আমি সবসময় এরকম সুন্দর সুন্দর থাম্বনেল তৈরি করে থাকি। তো এই অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল করা আছে। তো আমি এখান থেকে ইনস্টল করছি না, আমি সরাসরি চলে যাব আমার মোবাইল থেকে ওই অ্যাপসে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি অ্যাপসটিতে আসার পর একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া হয়ে গেল। তারপর কিন্তু আমরা দেখতে পাবো যে থাম্বলাইন টেমপ্লেট। এই থাম্বলাইন টেমপ্লেটে আমাদের প্রথমে টাচ করতে হবে। তারপর কিন্তু অসংখ্য থাম্বলাইন চলে আসবে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি থাম্বলাইন নিয়ে এডিট করে আপনার ছবি বসিয়ে লেখা বসিয়ে আপনি থাম্বলাইন তৈরি করতে পারবেন। দেখছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর থাম্বলাইন চলে আসছে। তো আমি আপনাদেরকে একটা থাম্বলাইন বানিয়ে দেখাবো কিভাবে বানাতে হয়। এর জন্য আমি এটাকে সিলেক্ট করে নিব, এই থাম্বলাইনটাকে টাকার। তো আমি এই থাম্বলাইনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখেন এখানে ওয়াচ অ্যাড, এটাতে আমি টাচ করে দিব। তারপর একটা অ্যাড চলে আসবে। যেহেতু আমরা এই অ্যাপসটি ফ্রিতে ব্যবহার করবো, তাই কিন্তু আমাদের একটা অ্যাড দেখে নিতে হবে। তো আমি এরটাকে দেখে নিলাম। তারপর কিন্তু হোল্ড অন, মানে এই থাম্বলাইনটা সামনে চলে আসতেছে। তো থাম্বলাইনটা আসতে একটু লেট হচ্ছে, অপেক্ষা করে নিই। দেখেন থাম্বলাইন কিন্তু চলে আসছে। উপর কর্নারে কিন্তু দেখতে পারতেছেন যে এটা লোগো। তো আমরা একটা অ্যাড এর মাধ্যমে এটা লোগোটা আমরা ডিলিট করতে পারবো। তো আমরা একটা অ্যাড দেখে নিই। অ্যাড দেখা শেষ হয়ে গেল, লোগো চলে গেল। তারপর এখান থেকে সবগুলো লেখাকে আমি ডিলিট করে দেবো। প্রত্যেকটা লেখাকে সবগুলোকে আমি ডিলিট করে দিতেছি। ওয়েট করে আমি ডিলিট করে দিই সবগুলোকে ডিলিট করে দিলাম। তারপর কিন্তু এখানে আমার সব কিছু ডিলিট, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটা আছে। এখানে আমি আমার মতো করে বানাবো। তারপর স্টিকারে টাচ করে দিব। স্টিকারে টাচ করার পর কর্নারে দেখতে পাবো আমরা গ্যালারি। এই গ্যালারিতে একটা টাচ করব। দেখেন টাচ করে তারপর গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমার পছন্দ মতো আমার যেই পিকটা প্রয়োজন ওইটা আমি সিলেক্ট করে নিব। ধরেন আমি সিলেক্ট করে নেই আমার পছন্দ মতো পিকটা। তো আমার চয়েস করা হয়ে গেল। এখান থেকে দেখেন ডান, এই ডানে আমরা ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পর এই ফটোটাকে আমি আমার মতো করে বসিয়ে দিচ্ছি। এডিটে দিয়ে দিলাম, সাইজটাকে বড় করে নিই। দাঁড়ান, আপনারা এইভাবে টেনে টেনে এটা বড় করে দিবেন, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু। আমি এটাকে বড় করে দিচ্ছি। তারপর দেখেন টেক্সটে গিয়ে আমি প্রথমেই লিখব বাংলা কিবোর্ড নিয়ে আসলাম, একটুর জন্য মিস দিয়ে দিলাম। তারপর দাঁড়ান, এই লেখাটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিই। লেখাটাকে সাজানো হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাবো। আমি আমার মতো করে একটা এখানে ফন্ট থেকে একটা ফন্ট আপনারা পছন্দ করে নেবেন। আমি একটা ফন্ট পছন্দ করেছি। তারপর দেখবেন কালারে গিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো এই কালারটা নিয়ে নিতে পারবেন। তো আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিই। তো একটু ওয়েট করেন, সঠিকভাবে আমি এটাকে ম্যাচ করে নিই। যে জায়গায় সুন্দর হয় বেশি ওই জায়গায় আমি এটাকে ফিট করে নিচ্ছি। তো আমি সবগুলোকে ঠিকঠাক করে দিলাম। তারপর কোটি টাকা, একটুর জন্য মিস কোটি টাকা, এটা তো আমি কালার ঠিকভাবে করে দিচ্ছি। অপেক্ষা করেন, আমার কালার একদম ফিনিশিং করা হয়ে যাক। তারপর ইফেক্টে গিয়ে আমি একটা ইফেক্ট সিলেক্ট করে দিলাম। ইফেক্ট সিলেক্ট করলে হয় আর কি, মানে এটা আরও ইন্টারেস্টিং আরও সুন্দর হয়ে যায়। তো আমি একটা ইফেক্ট সিলেক্ট করে দিচ্ছি। আপনারা চাইলে ইফেক্ট দিতে পারবেন, যেহেতু এখানে সবগুলো ফ্রি। তারপর দেখেন আমার কিন্তু এই থাম্বলাইন
সুন্দরভাবে হয়ে গেছে। তারপর একটা অ্যাড দেখে আমি এটা ডাউনলোড করে দিব। তারপর দেখতে পারবেন কর্নারে সেভে টাচ করবেন, তারপর ডানে দিয়ে দিবেন। ডানে দিলে হবে কি আপনার এটা সেভ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাতে পারছি। এখন আমি গ্যালারি থেকে গিয়ে দেখে নিই আপনাদেরকে যেটা আমার কি সুন্দর করে হয়ে গেছে। গ্যালারিতে চলে আসলাম। তারপর দেখেন আমি আমার গ্যালারি থেকে আমি এই ছবিটাকে আমি নিয়ে নিচ্ছি অল ফটো। এর তো দেখছেন অনেক সুন্দর করে কিন্তু আমি এই থাম্বনেলটা মাত্র কয়েক মিনিটের ভিতরে তৈরি করে নিয়েছি। আপনারা তৈরি করতে পারবেন আশা করি এখন থেকে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিবেন। আর আমি আপনাদের জন্য সবসময় এরকম সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসি। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে আপনার অল করে দিবেন, যেন আমার ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সর্বপ্রথম চলে যায়, সবার কাছে আপনারা দেখতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।